أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آله سيدنا اللهم صل وسلم وبارك عليه কুমিল্লা বিপাড়ায় অবস্থিত দিঘির পাড় দারুস সুন্নাত দরবার শরীফের মরহুম কারি মোহাম্মদ তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 18তম বার্ষিক ওয়াজ ও ইরশাদে সওয়াব মাহফিল 2024। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শীতলাই দরবার শরীফের বদ্রিনিশিন পীর আলহাজ হযরত মাওলানা পীরজাদা রুহুল আমিন সাহেব আতাল আল্লাহ উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, এই দরবারের জনাব হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে, যিনি আজকের এই বরকতি মাহফিলি শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশী মসজিদের আঙ্গিনায় কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনবার জন্য আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত শরীফ মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের কণ্ঠে সুন্দর আলোচনা শুনছিলেন, কালেকশনও করলেন। করতে করতে প্রায় 12টা বেজে যাচ্ছে। আমার এমনি স্বভাব 12টার পরে আমি কথা বলি না, আর এত রাত্রে কথা বলা আমার অভ্যাসও নাই। আর আপনাদের যে উপস্থিতি, তাতেও উপস্থিতি অনেক কম। সব দিক মিলে আমাদের কথা বলার যে পরিবেশ, সেই পরিবেশের একটু নোকসানিয়াত আছে। তারপরও আপনারা যদি মনোযোগী হন, আমার মনে হয় কিছু কথা আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। অনুরোধ করব যারা যেখানে আছেন আপনারা একটু সামনের দিকে আগিয়ে এসে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমি মেরাজের উপর কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। গভীর মনোযোগ। মেরাজ এটি আল্লাহর হাবিবের একটি মুআজিজা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে
প্রায় 3000-এর মতো মুআজিজা দান করেছিলেন। 3000 মুআজিজার মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী, মানুষের হৃদয়ে নাড়া দেওয়ার মতো একটি মুআজিজা হচ্ছে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও আমাদের পৃথিবীতে বিজ্ঞানীরা মেরাজকে অস্বীকার করেছেন, আবার কিছু বিজ্ঞানী এটাকে মেনে নিয়েছেন। সবার ব্রেনে সব জিনিস ধরে না। যদি গোটা পৃথিবীর বিজ্ঞানীরাও যদি মেরাজকে অস্বীকার করে, যদি বলে বুঝে না আসে, তবুও মেরাজ সত্য। সুবহানাল্লাহ। কারণ এটা মুআজিজা। মুআজিজা বলা হয় আমরুন খারিকুন লিল আদাত, যেটা স্বাভাবিকের বিপরীত, অস্বাভাবিক, এটার নাম হলো মুআজিজা। সুবহানাল্লাহ। কেউ কেউ মেরাজটাকে স্বপ্নে হয়েছিল বলে মনে করেছেন, এটা সত্য স্বপ্ন। স্বপ্নে হলে এটা নিয়ে এত আলোচনা হতো না। আমরা তো স্বপ্নে কতজনে কত জায়গায় যাই, কথা বলেন। মেরাজটা স্বপ্নে ছিল না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ সংগঠিত হয়েছিল। কোন কোন মুহাদ্দিস বলেছেন নবীর মেরাজ এটা একবার নয়, দুবার নয়, মোট 34 বার নবীজিকে আল্লাহ তাআলা মেরাজ দান করেছিলেন, যার 33 বার ছিল স্বপ্ন যোগে, আর একবার ছিল রজবের 26 তারিখ দিনগত রাতে, 27 রজব। এটি মশহুর কোল মুআররিখদের নিকট। এই কোল মতে 27 রজব নবীর মেরাজ সংগঠিত হয়েছিল। সুবহানাল্লাহ। মেরাজের পুরো সফরটি বিজ্ঞানীরা বলেছেন যে যা বর্ণনা, তাতে কমপক্ষে 27 বছর হলে মেরাজটা সম্ভব। কিন্তু আমার আল্লাহ এই মেরাজটা 27 বছরে নেন নাই। মেরাজ হয়েছে রাতের কিছু অংশে, লাইলান, পুরো রাত না, তানবিনে তানকির, মানে রাতের সামান্য একটা অংশে আল্লাহ তাআলা তার দোস্তকে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। এই যে মেরাজ, প্রশ্ন হতে পারে কেন হলো মেরাজ? কোন নবীকে দেন নাই, আমাদের নবীর মেরাজ হলো, অন্য কোন নবীর হলো না। কারণটা কি? কারণটা হলো আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। আল্লাহু আকবার বলেন। কি প্রমাণ করা? আল্লাহর নবী যে শ্রেষ্ঠ, এটা প্রমাণ করা। পৃথিবীর বিজ্ঞানীরা বলে 174টি বাধা মেরাজে যেতে, উপরে যেতে। ওরা এক পর্যায়ে মুসলমানদের কাছে চ্যালেঞ্জ করলো যে বলো উপরে কেউ গেছে এমন কেউ আছে কিনা, বা উপর থেকে নেমেছেন এমন কেউ আছে কিনা। যদি এরকম চ্যালেঞ্জ করে, তাহলে আল্লাহ তাআলা চ্যালেঞ্জের জবাব দিয়ে দিয়েছেন কোরআনে। বলে উপর থেকে নেমেছেন এমন প্রমাণ আছে। যেমন আদম নবী ছিলেন বেহেশতে, জান্নাতে। কোথায়? সবাই বলেন। সাধারণ কথাগুলো বলতেছে, সোজা মাথা। আদম নবী কোথায় ছিলেন? তার স্ত্রী হাওয়া, আমাদের মা আলাইহিস সালাম, তিনিও ছিলেন জান্নাতে। স্বামী স্ত্রী দুজনে জান্নাতে ছিল, আমাদের মা এবং বাবা। প্রশ্ন করতে পারেন জান্নাতটা কোথায়? আপনারা বলেন তো একজন, জান্নাত কোথায়? বলেন না, কেউ পারতেছেন না। জান্নাতটা কোথায়? হ্যাঁ, মায়ের পায়ের নিচে জান্নাত। দেখছেন? জান্নাত, আমি আয়াত তেলাওয়াত করছি, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আর উনি যেটা বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত, এটা হলো মায়ের খেদমত করলি। এটার দ্বারা উদ্দেশ্য জান্নাত পায়ের তলায় না। মানে মায়ের যদি কেউ খেদমত করে, তাহলে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ, যদি ঈমান থাকে। জান্নাত এত উপরে, সিদরাতুল মুনতাহার উপরে। প্রশ্ন যদি করি যে সিদরাতুল মুনতাহা কোথায় বা কত দূরে, এই প্রশ্নের উত্তর আরো কঠিন হয়ে যাবে। সিদরাতুল মুনতাহা হলো পৃথিবী, আমাদের এটা পৃথিবী। সুবহানাল্লাহ বলেন।
গোটা পৃথিবী কি আপনারা কেউ ভ্রমণ করেছেন? আমরা কেউ করেছি? কেউ করতে পারি নাই, সম্ভব না। এমন কিছু কিছু জায়গা আছে যেখানে আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ যেতে পারে নাই। সুবহানাল্লাহ, কেউ যেতে পারে না, কোনো বিমান যেতে পারে না, কোনো বাহন যেতে পারে না, এমন জায়গা আছে। বিমান গেলে বিমানগুলোর শেষ হয়ে যায়। গোটা পৃথিবীর 70 ভাগ বলা হয়েছে, 3 ভাগের 2 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো কি জলভাগ। সুবহানাল্লাহ, 70 ভাগ, 33, 66, 70 ভাগই হলো পানি আর 1 ভাগ হলো কি স্থলভাগ। আল্লাহু আকবার বলেন। এই 1 ভাগ স্থলভাগে আমরা ভালো করে যেতে পারি নাই। জলরাশির কথা তো বাদেই দিলাম, বাকি 2 ভাগের কথা তো বাদেই দিলাম। 70 ভাগ পানি আর 30 ভাগ স্থলভাগ। এই স্থলভাগে আমরা যেতে পারি নাই। এটা নিয়ে হিসাব করেছেন বিজ্ঞানীরা, 19,69,50,000 বর্গ মাইল পৃথিবী। আল্লাহু আকবার বলেন। এই এত বিশাল পৃথিবী, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ, এরকম 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। আল্লাহু আকবার বলেন। সূর্য এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার, যেটাকে 9 কোটি 30 লক্ষ মাইল বলি আমরা। এটা 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা। আল্লাহু আকবার বলেন। এইরকম সূর্যের চেয়ে আরো বড় বড় 300 কোটি নক্ষত্র আছে, তারকা আছে। 300 কোটি নক্ষত্রের সবচেয়ে ছোট্ট নক্ষত্রটার নাম সূর্য। সেই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় একটা তারকা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এটার নাম বেটলজিয়াস স্টার। এই তারকার চেয়ে 45 কোটি গুণ বড় আরেকটা তারকা আবিষ্কার করেছে ওয়াইএক্স স্কুটি। ওয়াইএক্স স্কুটি স্টার। তার চেয়ে আরো বড় আছে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সিতে 10,000 তারকা আছে। এরকম হাজার হাজার গ্যালাক্সি তৈরি হয়েছে। আল্লাহু আকবার। এর চেয়ে আরো বড় হলো প্রথম আকাশ। তবে প্রথম আকাশের আগে আরো একটা ব্যাখ্যা করছেন যে সমস্ত গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই সবগুলো একটা জায়গায় গিয়ে নিঃশেষ হয়ে যায়। এই জায়গাটার নাম হলো ব্ল্যাক হোল। আল্লাহ যেটা নাম দিয়েছেন লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। সুবহানাল্লাহ। সূরাতুল কিয়ামার মধ্যে যে মাওয়াকিউন নুজুম, যেটা এটার নাম ব্ল্যাক হোল। সমস্ত তারকাগুলো ওইখানে গেলে ছোট্ট বাচ্চারা চুইংগাম খেলে, চকলেট খেলে যেমন পাতলা হয়ে যায়, এরকম বড় বড় কোটি কোটি তারকা ওই জায়গায় ঢুকলে এরকম পাতলা চকলেটের মতো বের হয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। তার চেয়ে আরো বড় হলো প্রথম আকাশ। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে যেতে সময় লাগে 1000 বছর। প্রথম আকাশটা যত পুরো মোটা, তার চেয়ে দ্বিতীয় আকাশ তার চেয়ে আরো বেশি মোটা। এক একটা আসমানকে আল্লাহ তাআলা এক একটা ধাতব পদার্থ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সব আকাশ সমান নয়। কোনটা আসমান লোহার তৈরি, কোনটা মরমর পাথরের তৈরি, কোনটা আকাশ রৌপ্যের তৈরি, কোনটা আকাশ স্বর্ণের তৈরি, কোনটা আকাশ তামার তৈরি, কোনটা পিতলের তৈরি। আল্লাহু আকবার বলেন। কোনটা আকাশ পাথরের তৈরি। আল্লাহু আকবার বলেন। এই যে এক একটা আকাশ এক একটা পদার্থের তৈরি। বিজ্ঞানীরা এক সময় বলতো আকাশ হলো একটা। আকাশ কয়টা? একটা। এখন ওরা বলতেছে যে না, আকাশ একটার বেশি আছে। আগে আকাশে স্বীকার করতো না, বলতো উপরে যেগুলো দেখা যায় এগুলো সব ধোঁয়া, কুয়াশা, ধোঁয়া। কি এগুলো? ধোঁয়া ধোঁয়া। এখন বিজ্ঞানীরা বলছে যে না, ধোঁয়া না, আকাশ আছে আরো। আর এটা আল্লাহ তাআলা 1500 বছর আগে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ওয়াহুয়াল আজিজুল গফুর। এর বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সাবা মানে সাত, সামাওয়াত আকাশ, তিবাকা স্তর বাই স্তর, 7টা আকাশ আল্লাহ সাজায় রাখছেন। আকাশ কয়টা বলেন? 7 আকাশ। বলেন কয় আকাশ? এটা আল্লাহ বলেছেন 7 আকাশের কথা। বিজ্ঞানীরা এগুলো বিশ্বাসই করতো না। 7 আকাশের পর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে হলো জান্নাতুল মাওয়া। ওইখান থেকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কা জাবালে আদমে। তাহলে বোঝা গেল উপর থেকে নিচে নামা যায়। আদম নবী নেমেছেন না? কথা বলে না? পায়ে হেঁটে 40 বার খানায় কাবা জিয়ারত করেছেন, হজ করেছেন পায়ে হেঁটে। একটা পা থেকে আরেকটা পায়ের দূরত্ব ছিল 6 কিলোমিটার ডিস্টেন্স। এটা মুআজিজা, সুবহানাল্লাহ। একটা পা থেকে আরেকটা পা 6 কিলোমিটার। মানুষটা ছিল 120 হাত লম্বা, 7.5 হাত প্রস্থ। আল্লাহু আকবার বলেন। কেমন মানুষ! ওনার কবর মসজিদে খাইফে মিনায় বলা হয় যে এই কবর 100 হাতের উপরে কবরটা। আমরা মসজিদে খাইফে জিয়ারত করেছি। সত্যতা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের কথা বলেছেন। মাকবারাত উম্মেনা হাওয়া, হাওয়া আলাইহিস সালামের মাকবারায় গেছি আমি, জেদ্দা শহরে। বাপ মক্কা থেকে নিয়ে 7-8 কিলো দূরে ওখানে যেতে হয়। মাকবারাত উম্মেনা হাওয়া, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের কবর। বিশাল কবর, অনেক লম্বা কবর। আল্লাহু আকবার বলেন। ওরা বিশ্বাস করে না, ওরা তো কবর জিয়ারত মানেও না, ও তো যেতেও দেয় না কাউকে। এই যে মা হাওয়া এবং আদম দুইজনে আসলেন পৃথিবীতে, ওরা কি পৃথিবীতে এসেই হাত পা ভেঙ্গে কোন হসপিটালে ভর্তি হয়েছিল? পঙ্গু হসপিটালে? তাহলে কেমনে আসলো তারা? হাদিসে সেই যা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাস যখন আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া যায়। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আসমানের দরজা আছে। আল্লাহু আকবার বলেন। আসমানের কি আছে? দরজা আছে। আদম নবী জান্নাত থেকে পৃথিবীতে আসলেন, কোনো হাত ভাঙ্গে নাই, পা ভাঙ্গে নাই, তিনি নেমেছেন। আদম নবী কি আর কখনো উঠেছেন? উনি শুধু নেমেছেন। ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ঈসা রূহুল্লাহ তার বাপ ছাড়া সন্তান। পৃথিবীর বিজ্ঞানীরা বলবে হয় না, অসম্ভব। XY ছাড়া কোনো সন্তান হবে না, ক্রোমোজোম, XY ক্রোমোজোম লাগবে। আল্লাহ বলেন তোমার বিজ্ঞানের থিওরি রেখে দাও, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ, হিউম্যান অ্যানাটমি, তুমি মানবতা নিয়ে চিকিৎসা করো, যাই বলো না কেন, সবকিছু বলতে পারো, তুমি শুনে নাও। আদম আলাইহিস সালামের কোনো এক্সও ছিল না, ওয়াইও ছিল না, বাবা মাই তো নাই, তা কেমনে জন্ম হবে? অথবা পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন যে না, সন্তান হওয়ার জন্য XY লাগবে, ছেলে হওয়ার জন্য, মেয়ে হলে XX লাগবে। এটা কোরআনেও আছে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমশাজ মানে ইখতিলাত মিন মাইর রাজুল ওয়া মিন মাইল মারআ। পুরুষের স্পার্ম, নারীর ওভাম, দুটোর সমন্বিত হবে সন্তান। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দেন। ওয়া ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান। সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। সন্তান দিবেন কে? আল্লাহ। আল্লাহ। বন্ধা বানায় কে? আল্লাহ। রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কোনো সন্তান ছিল না। আজকে যে সমস্ত মাদের সন্তান হয় না, তারা আম্মা জান আয়েশার বায়োগ্রাফি পড়েন, কোনো সন্তান ছিল না তার। অথচ রাসূলুল্লাহ তার স্বামী ইচ্ছে করলে বলে দিতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ যেন সন্তান দেন। বরং 3 ছেলে ছিল। এই 3 ছেলে বলা হয়েছে, এই 3 ছেলেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আল্লাহ উঠায় নিয়েছেন দুনিয়া থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সিদ্ধান্ত, আমার নবী খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। আপনি দেখেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বিজ্ঞানীরা অবাক, যেখানে XY নাই কেমনে হলো? খ্রিস্টান যারা, তারা বলতো ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। তার মা মারিয়ামকে বলতো আল্লাহর স্ত্রী, উজাইরকে আল্লাহর বেটা বলতো। দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদে বিশ্বাসী ছিল মানুষ।
তিন খোদা, নাউজুবিল্লাহ বলেন, আর যেমন নাউজুবিল্লাহ। আল্লাহ এক কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, এক এবং একক, কারো কাছ থেকে জন্ম নেন নাই, কেউ তাকে জন্মও দেন নাই। তার সমকক্ষ পৃথিবীতে কেউ আছে নাকি? প্রশ্ন আসে না। সে আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহকে তার মা মারিয়াম, সুবহানাল্লাহ বলেন, তার মা কি মারিয়াম, জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও মরিয়মের মুখে ফু দিয়ে আসো। ফুয়ের কারণে ঈসা রুহুল্লাহ জন্ম নিলেন। তিনি কাদামাটি দিয়ে পাখি বানালে আনফুকু ফিহি, তিনি বলেন আমি যখন ফুক দিই আনফুকু ফিহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, পাখি হয়ে আকাশে উড়ে যায়, জীবন্ত পাখি হয়ে উড়ে যায়। ফুয়ের সন্তান উনি, ফু দিলে আরেকটা কাদামাটির পাখি বানানো, এটা উড়ায় যায় আকাশে। কি ক্ষমতা আল্লাহ ঈসা রুহুল্লাহকে দিয়েছিলেন। কারো বাসায় কে কি রান্না করছে, মিম্মা তাদাখিরুন, কে কি জমা করে রাখছো, কার ব্যাংক ব্যালেন্স কতটুকু, কে কার বাসায় কি রান্না হয়েছে, ঈসা রুহুল্লাহ জায়গায় বসে বলে দিতে পারতেন। মুর্দাকে জিন্দা করতে পারতেন। কুষ্ঠরোগীকে হাত বুলালে সুস্থ হয়ে যেত। অন্ধ রোগীকে হাত বুলালে চোখের জ্যোতি ফিরে পেতেন। এরকম ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই ঈসা রুহুল্লাহকে যখন তাদের এলাকার মানুষগুলো তাকে বাস্টার্ড, তোমার বাবা নাই, বাবা না হলে কেমন সন্তান, এটা তো আপনারা জানেন, কি বলে গালি দেয় মানুষ, এরকম গালি দিল। ঈসা রুহুল্লাহ তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, বলে তোমাকে দিয়ে আমাদের সমাজে থাকবে না, তোমার বাবা নাই, বাবা ছাড়া তুমি সন্তান, কেমনে নবী হও, এটা হতে পারে না। তাকে মেরে ফেলতে চাইল। যে লোকটা মারার জন্য ঈসা রুহুল্লাহকে পিছনে পিছনে ধাওয়া করলো, ঈসা আলাইহিস সালাম তিনি মসজিদে ঢুকলেন। আল্লাহ তাআলা মসজিদের ছাদ ফাঁক করে দিয়ে ঈসা রুহুল্লাহকে দ্বিতীয় আসমানে উঠাই নিলেন। ঈসা আলাইহিস সালামের চেহারার মতো হুবহু চেহারা আল্লাহ তাআলা যে লোকটা মারার জন্য গিয়েছিল তাকে করে দিল। ওরা মনে করছে এইটাই মনে হয় ঈসা, আসলে তো সেটা ঈসা নয়, ঈসা নবীর চেহারাটা আল্লাহ দিয়ে দিয়েছিলেন। ওরা বলছে এটা ঈসা, যদি ঈসা এটা হয় তাহলে আমাদের লোক যাকে ধাওয়া করতে গেল সে কই, আর এটা যদি ঈসা না হয় তাহলে ঈসা কোথায়। ওদের বুঝে নাই যে ছাদ ফাঁক করে আল্লাহ নিয়ে নিতে পারেন, এটা ওদের ধারণায় ছিল না। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা জানতো না তারা। শেষ পর্যন্ত ওটাকে ঈসা মনে করে শুলে চড়াইয়া তাকে মেরে ফেললো। আল্লাহ বলেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবু, তারা তাকে শুলেও চড়াতে পারে নাই, তারা তাকে হত্যাও করতে পারে নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং তাদের মধ্যে সন্দেহে নিপতিত হয়েছে তারা এটা কি ঈসা নাকি মিসা। আসলে কি ঈসা, এটা মিসা। বলেন এটা কি? আল্লাহ বলে দিলেন বাররাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ এমন ক্ষমতাশীল যে আল্লাহ তাআলা তাকে উপরে উঠাই নিয়েছেন। তারপরেও খ্রিস্টানরা এটা বুঝে না। সেই ঈসা রুহুল্লাহ উপরে উঠেছেন, তিনি কি নেমেছেন? তাহলে বলে উপরে উঠা যায়, আবার উপর থেকে নিচে নামাও যায়। ঈসা নবী উঠেছেন, নামেন নাই, আদম আলাইহিস সালাম নেমেছেন, উঠেন নাই, আর আল্লাহ তাআলা তার দোস্তকে উঠাইয়া রাতের মধ্যে আবার নামাই দিয়েছেন। এটাই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন হলো কেন হলো মেরাজ? কি দরকার ছিল? কোন নবীকে দিলেন না, আমার নবীকে কেন দিলেন? আল্লাহ উদ্দেশ্য এক জায়গায় বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ নিদর্শনাবলী দেখাবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন রব্বুল আলামিন, বহুমাত্রিক জগতের রব, জগৎ সমূহের রব, জগৎ একটা নয়। ইমাম কুরতুবী সূরা ফাতিহার তাফসিরে আলামিনের তাফসিরে বলছেন ৮০ থেকে ৯০ হাজারের মতো আলম জগৎ আছে। আমাদের দেশে ভুল কথা ১৮,০০০ মাখলুকাত, এর চেয়ে ডাহা মিছা কথা আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না। ১৮,০০০ মাখলুকাত, সৃষ্টিজীব খালি ১৮,০০০, বলেন না? ১৮,০০০ তাহলে পোকা মাকড়ে আছে, মানে আরো অন্যান্য বাদ দিলাম। এটা বুঝে নাই মানুষ, কে যে এটা ছড়াই দিছে পৃথিবীতে আমার বুঝে আসে না। ১৮,০০০ মাখলুকাত, যেখানে ৯০,০০০ ৮০,০০০ আলম জগৎ আছে, ৮০,০০০, সেখানে ১৮,০০০ মাখলুকাত। ৮০,০০০ আলমে যদি একটা করে মাখলুক থাকে তাহলে তো ৮০,০০০ মাখলুক। কথা বলেন, বাংলাদেশেই তো ২০ কোটি মানুষ। সুবহানাল্লাহ। গরু যে আছে কত কোটি তার হিসাব নেই। কথা বলেন,
বলেন না, গরু, ছাগল, বেড়া, বকরি, দুম্বা, পোকামাকড়, সাপ যে কত রকমের আছে, আমরা কয় রকমের সাপ দেখছি। পাখি যে কত রং বেরঙ্গের পাখি, তার হিসাব নাই। আল্লাহু আকবার বলেন। কে এগুলো হিসাব করছে? 18,000 মাখলুকাত। কে এই ব্যারাম ছড়াই দিছে জানি না আমি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ খালেক, নবীজিকে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। যদিও আলামিন আলামিন ঠিক আছে, কিন্তু আল্লাহ আল্লাহর জায়গায়, আল্লাহর সাথে রসুলকে তুলনা করা যাবে না। রসুল হলো মাখলুক। অনেকে বুঝে না, না বুঝে বলে দেখো আল্লাহ যেমন, রব্বুল আলামিন নবী ওই রকমই রাহমাতুল লিল আলামিন। আল্লাহর সিফাত আর রসুলের সিফাত এক নয়। বলেন, রসুলের সিফাত আর আল্লাহর সিফাত এক? খালেক আর মাখলুকের সিফাত কখনো এক হতে পারে না। যারা আকীদা জানেন, আকীদা পড়েন, আকীদা বুঝেন, তারা এগুলো বুঝবেন, বাকি অন্যরা কেউ বুঝবেন না। এগুলো কঠিন কথা। আল্লাহ আজিম, আল্লাহর আজিম, রসুলের খুলুকে আজিম এক নয়। আল্লাহ রাহিম, নবীকে আল্লাহ তাআলা রাউফুর রাহিম বলছেন। আল্লাহ খালেক আর মাখলুক কখনোই এক হতে পারে না। খেয়াল করবেন সব সময়। মাখলুকেরটা হাদেস, এটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ রাগ করেন, আমরাও রাগ করি। আমাদের রাগ সকালে একরকম, দুপুরে একরকম। আল্লাহ রাগের আর আমাদের রাগ এক। আমরাও মানুষের প্রতি দয়া করি, আল্লাহ দয়া করেন। আমাদের দয়া আর আল্লাহর দয়া এক। কথা বলেন। খালেক আর মাখলুক কখনো এক হতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত, শীতলাই দরবার শরীফ, হযরত পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, শীতলাই দরবার শরীফে পীর সাহেব হুজুর আলহাজ হযরত মাওলানা পীরজাদা রুহুল আমিন সাহেব হুজুর তাশরীফ এনেছেন বলে আলহামদুলিল্লাহ। খুব স্বাভাবিকভাবে আমি কথাগুলো বলতেছি, কোন ওয়াজের সুর না, ঢং না, স্বাভাবিক। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আর নবী এক নয়। কি বলেন? এক? কখনোই না, প্রশ্নই আসে না। তবে আল্লাহ যেমন বিশাল জগতের রব, নবীকে রাহমাতুল লিল আলামিন করেছেন। প্রত্যেকটা জগৎ সমূহে নবীজি রহমত। আল্লাহু আকবার। এই জন্য নবীকে আল্লাহ তাআলা সব জায়গায় নেওয়ার চেষ্টা করেছেন, তার জগৎ সমূহ দেখাবার জন্য। এটা একটা উদ্দেশ্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোন কোন মুফাসসির আরেকটা উদ্দেশ্য বলেছেন, আল্লাহ তাআলা তার দোস্তের উপরে এই যে হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালাগুলো নাজিল করেছেন। আলিফ লাম মিম, হা মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ। এগুলোর অর্থ একমাত্র জানে কে? আমরা বলি আল্লাহ যেমন জানে। আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ নুরুল আনোয়ার কিতাবের মধ্যে বলছেন, আল্লাহ যেমন জানে, আল্লাহর হাবিবও তেমন জানেন। আল্লাহু আকবার বলেন। জানাই দিয়েছেন। তো রসুল্লাহকে একটা জিনিস দিলেন, রসুল জানবেন না, এটা হতে পারে না। আর আমাদের ব্যাপারে ফতোয়া হলো আমরা জানবো বাদা ইয়াউমিল কিয়ামা। এটা ইনকিশাফ হবে, কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে আমাদের কাছে এটা উন্মোচন করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আমরা কেউ জানি না, আমরা জানবো হিসাব নিকাশের পর। এই মেরাজের একটা অন্যতম উদ্দেশ্য ছিল নবীজিকে আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা ডেকে নিয়ে এই তত্ত্বগুলো আল্লাহ তাআলা দান করেছেন। আওহা ইলা আবদিহি মা আওহা। প্রশ্ন হলো কেন মেরাজটা হলো? প্রথম হলো লিতাসলিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। কি দিলেন? কি সান্ত্বনা? আপনার আমার বিপদ আপদ হলে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পীর ওস্তাদ মুরব্বীরা সান্ত্বনা দেয়, দেয় না? নবীকে কে দিবেন সান্ত্বনা? মা নেই, বাবা নেই, এতিম নবী। চাচা আবু তালেবের ইন্তেকাল, স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, তায়েববাসীর অত্যাচার, শিয়াবে আবি তালেবে 3 বছর জেলখানার মতো আটক করে রাখলেন। গেলেন নিজের মামার বাড়ির দেশ তায়েফে। তায়েফের মানুষগুলো অত্যাচার করলো। সেই আদ্দাস নামক সেই আঙ্গুরের বাগানে নবীজি গেলেন। আদ্দাস নবীর জুতো মোবারক রক্তগুলো ধুয়ে দিলেন। আসার সময় শুধু 40 জন জিন কালেমা পড়ে মুসলমান হলো। এতটুকুন ছিল খুশির সংবাদ। বাকি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবী ফিরলেন তায়েফ থেকে। নিয়ে গেছিলেন 21 দিনের প্যাকেজ নিয়ে, যে মামার বাড়ির এলাকা, আবহাওয়া ভালো, পরিবেশ ভালো, মক্কায় তো এরা অত্যাচার করতেছি, আমি একটু এই অত্যাচারের মধ্যে মনটা ফ্রেশ করবার জন্য একটু তায়েফে গেলেন। কিন্তু তায়েফের মানুষগুলো নবীকে চিনল না।
বরং যুবকদেরকে লেলিয়ে দিল আমার নবীর দিকে, পাথর মারতে লাগলো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, জিবরিল যাও, এই পাথরটা ওদেরকে চাপা দিয়ে দাও। আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাইলেন। নবীজি বললেন, জিবরিল, যদি এদের সবাইকে মেরে ফেলা হয় তাহলে আমি কার কাছে দিনের দাওয়াত দিব? সে পাথর এখনো আছে, পাহাড় এখনো আছে। আল্লাহু আকবার বলেন। পাহাড় এখনো আছে, পাহাড় নষ্ট হয় নাই, পাহাড় এখনো আছে। এবং মুশরিকরা নবীকে মারার জন্য উপর থেকে পাথর ফেলে দিয়েছিল। আমি এই 2 মাস আগেও সেই পাথরটা দেখে, মানে 2-3 মাস হয়েছে মনে হয়, পাথরটা দেখে আসছি। এখনো পাথরটা আছে, উপর থেকে ফেলাই দিছে, পাথরটা ওইভাবে শূন্যে ঝুলে আছে। নবীজির ইবাদতখানা নিচে যেখানে উজু করতেন, ওটা এখনো আছে। আগে অবশ্য এমনি ওপেন ছিল, খোলা ছিল, আমরা গিয়ে ওখানে নামাজ পড়তে পারতাম, ই করতে পারতাম। আর এখন এমন ভাবে লোহা দিয়ে গেট দিয়ে ঘেরে দিছে, এখন আর ভিতরে ঢুকার জায়গা নাই। আমরা ওই জায়গায় ভিতরে ঢুকে গড়াগড়ি দিছি, কত গড়াগড়ি দিছি ওইখানে, এখন আর সুযোগ নাই। এখন এমন ভাবে ঘেরে দিছে, আর পাথর এখনো, পাথরটা ওইভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই জায়গায় যুবকরা বলেছিল, মোহাম্মদ কোন জায়গায় গেল? তাকে মারার জন্য, আমরা পাথর মারার জন্য ওকে হঠাৎ করে পাচ্ছি না কেন? একজন মহিলা, রাখাল মহিলা, বকরি চড়াচ্ছিল। সে আঙ্গুলটা দিয়ে ইশারা করে এং করে দেখাই দিছিল, এইভাবে দেখাই দিছিল যে এই দিক, এখানে ঢুকছে, এই বাগানে ঢুকছে। আল্লাহ তাআলা ওই মহিলাটাকে এখনো ওইভাবে পাথর করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এইরকম আঙ্গুলটা, একটা আঙ্গুল এরকম করে ইশারা করে ওইভাবে আল্লাহ তাআলা তাকে পাথর বানাই দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে। এখনো দেখা যায়, যদি ওইরকম ক্যামেরা থাকে, তাহলে ভালো ক্যামেরা দিয়ে এখনো গেলে বোঝা যায় যে ওইরকম একটা মেয়ে মানুষ একটা দাঁড়ায় আছে, নবীজিকে ইশারা করে দিয়ে দেখাই দিয়েছে যে এই পাহাড়ের মধ্যে গেছেন বা এই বাগানে গেছেন, নবীজি ঢুকছেন, ওইটা ওইভাবে ওইরকম এখনো আছে। যদি কখনো তায়েফ যাওয়ার সুযোগ হয়, এটা দেখার চেষ্টা করবেন। ওইভাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ তাআলা ওইভাবে তাকে পাথর করে রেখে দিয়েছেন। তায়েফ থেকে আসলেন, আসার পরে একটা বিছানা, সুবহানাল্লাহ বলেন, একটা বিছানা, উম্মে হানির ঘর, চাস্ত বোন উম্মে হানি বিনতে আবু তালেব, আবু তালেবের কন্যা উম্মে হানি। বিছানাটা এপাশে জাফর রাদিয়াল্লাহু তাআলা শোয়া, রাসূলুল্লাহর চাস্ত ভাই আলী রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই জাফর রাদিয়াল্লাহু শোয়া, এপাশে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শোয়া, মাঝখানে আমার নবীজি শোয়া। আল্লাহ তাআলা জিবরিল এবং মিকাইল দুজনকে পাঠিয়ে দিলেন, যাও আমার দোস্তকে ডেকে আনো। সুবহানাল্লাহ। জিবরিল তিনি ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা, 600 নূরের পাখা, 24,000 বার যিনি নবীর কাছে এসেছিলেন। আদব কেমন ছিল? লম্বা হাদিস, আমি হাদিস বলবো না, শর্ট করে বলছি, অধিকাংশ মানুষ সাধারণ, যে কারণে খুব খেয়াল করে শুনবেন। জিবরিল আমিন নবীর হাতে, নবীর সামনে বসে তার হাঁটুটা নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিয়েছিলেন। আদবের সাথে, ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, ওই রকম জিবরিল আমিন নবীর সামনে ওস্তাদের মতো, ওস্তাদের সামনে ছাত্র হয়ে বসে যেতেন। আল্লাহু আকবার বলেন। আসলেন, আসার পরেই বিয়াদবি যদি হয় সমস্যা হতে পারে, রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করা যাবে না, আরেকজনের ঘুম নষ্ট করা যাবে না। এই জন্য সহিহ মুসলিমের হাদিস, উপরের ঘরের ছাদটা ফাঁক করে, আল্লাহ কাকে নিতে বলছেন, মাঝখানে জিনিস, ওনাকে আলাদা করলেন, আলাদা করে আলাদা নিলেন, আলাদা একটা জায়গায় নিলেন, নিয়ে নিমন্ত্রণ পত্র দেখালেন, আপনি আল্লাহর আরশের মেহমান, আল্লাহ আপনাকে নিতে বলেছেন, কে উঠাবেন, কে তাকে জাগাবেন? মিকাইল ইসলাম বলেন জিবরিলকে, জিবরিল বলেন মিকাইলকে। শেষ পর্যন্ত জিবরিল আমিন বলেন আমিই উঠাবো। উঠালেন, নবীজি চোখ খুললেন, বলে আপনারা দুজনে মিলে যে আলোচনা করছেন আমি সব শুনেছি না শুধু, আমি দেখেছিও। সুবহানাল্লাহ। আপনি কেমনে দেখলেন? আপনার চক্ষু বন্ধ। আমার চোখ বন্ধ করে হলে কি হবে? আমার কলবের চোখ আছে। আল্লাহু আকবার বলেন। তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায়, আমার কলব কখনো ঘুমায় না। কলবি ইয়াকজান, আমার কলবটা সদা জাগ্রত থাকে। আমরা ঘুমাইলে উজু যাই, নবীরা ঘুমালে কখনো উজু যায়? নবী সাধারণ না, নবী অসাধারণ। নবীকে ঘুম থেকে জাগালেন, জাগানোর পরে নবীজিকে বলা হলো আপনি যাবেন আল্লাহর আরশে মেহমান হয়ে। বলে তাহলে আমি একটু ফ্রেশ হয়ে উজু করে আসি। আদব কাকে বলে? আল্লাহর দরবারে যাবেন আদব, উজু করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। নবীজি যাবেন, 600 নূরের পাখার একটি পাখায় নিয়ে মাকাম ইব্রাহিম জমজমের মাঝখানে রাখা হলো নবীকে। নবীজিকে বলা হলো আপনি শুয়ে পড়েন, আপনার একটু চেক আপ হবে, স্বাস্থ্য পরীক্ষা হবে।
নবীজি জিজ্ঞেস করলেন, কে করবে স্বাস্থ্য পরীক্ষা? জিবরিল আমিন বলেন, স্বাস্থ্য পরীক্ষা হবে, জান্নাত থেকে মেডিকেল টিম আসতেছে, দুনিয়ার কোনো ডাক্তার না। দুনিয়ার ডাক্তাররা এরা এমন, এরা ডাক্তার, কিছু কিছু ডাক্তার আছে ডাকাতের মতো। 90 দশকের কিছু ডাক্তার, তারা রুগী দেখলেই বলে দিতে পারতো, জিজ্ঞেস করা লাগতো না কি রোগ, রুগী দেখেই বলে দিতে পারতো। প্রেসক্রিপশন লিখে দিতে, বলতে যাও এই খাও, সুস্থ হয়ে যাবা। এরপরে আরো 20 বছর পরে ও রুগীকে একটু জিজ্ঞেস করতো, চোখ দেখতো, নাক দেখতো, হাত ধরতো, মাথায় হাত দিত, জিব্বা দেখতো, তো মোটামুটি এটা দেখে তারপর বলা লাগতো না, এগুলো দেখে বুঝতো যে কি হয়েছে। আর এখন সব কানা অন্ধ ডাক্তার, এখন কিছুই দেখে না, চোখও দেখে না, নারীও দেখে না, জিব্বাও দেখে না। এখন বলে আমি কানা, আমি অন্ধ, আমার মেশিন দেখবে, পাশে আমার ক্লিনিক আছে, ওইখানে যাও, দাগায় দেয় 30-40টা টেস্ট দেয়, বলে যাও 30-35 হাজার টাকা খরচ হবে, তোমার জন্য 10% কমিশন দিলাম, 30,000 খরচ করে নিয়ে আসো। বলে যে স্যার আমার কি হয়েছে? বলে কি হয়েছে না হয়েছে এটা পরে দেখবো, মেশিন বলবে, আমি কি দেখবো? আপনি 12 বছর 10 বছর লেখাপড়া করলেন, কি ঘোড়ার ঘাস কাটছেন আপনি? মেডিকেল কলেজে আপনি পড়লেন, কি ঘোড়ার ঘাস কাটছেন? মেশিন দেখবে। আর ইবনে সিনা চিকিৎসা করতো, ইবনে সিনার বায়োগ্রাফি আমি পড়লাম, জীবনী পড়লাম। উনি চিকিৎসা করতো কেমনে জানেন? পুরুষ মানুষের চিকিৎসা করতো হাত ধরে, সুবহানাল্লাহ বলেন। মেয়েদের চিকিৎসা করতো পর্দার আড়ালে, মেয়েদেরকে রাখতো। ওনার 2টা তার ছিল, কি ছিল? নেগেটিভ পজিটিভ 2টা তার ছিল, তার 2টা তাদের পায়ে অথবা হাতে লাগাই দিত, অনেক দূর থেকে, 50 হাত, 100 হাত, 200 হাত দূর থেকে তার ধরে চিকিৎসা প্রেসক্রিপশন লিখতো। আমি অবাক, ওনার এই জীবনী পড়ে আমি অবাক হয়ে গেলাম, এরকম ওনার ডাক্তারি পদ্ধতি। উনি এইভাবে করতো। সমসাময়িক ডাক্তার যারা ছিল ওনার প্রতি হিংসার বশবর্তী হয়ে তারা চিন্তা করলো যে না, এই ডাক্তারকে, ইবনে সিনাকে আমরা পরীক্ষা করবো যে উনি কি ভুলভাল প্রেসক্রিপশন দেয় নাকি, দেখে না, শুনে না, তারে কি বুঝে উনি। ওরা পর্দার আড়ালে 5টা প্রাণী আনছে, একটা গরু, একটা ছাগল, একটা মহিষ, একটা দুম্বা, একটা উট। কয়টা? 5টা প্রাণী এনে ওই 5টার জায়গায় 5টা তার লাগাই দিছে। উনি বলছে আপনি প্রেসক্রিপশন লেখেন। 5টা প্রেসক্রিপশন লেখছে উনি। লেখার পরে ডাক্তাররা সবাই জমা হয়েছে, বলে প্রেসক্রিপশন গুলো নিয়ে আসো, দেখি কি লেখে আজকে দেখি। প্রেসক্রিপশন আনার পরে দেখছে, খুলছে, একটা প্রেসক্রিপশন দেখে এমন এমন ওষুধের নাম ওরা জীবনে শুনে নাই। বলে স্যার এগুলো কি লিখছেন? বলে এগুলো ওষুধ না, এগুলো ঘাসের নাম লিখছে। কিসের নাম? ঘাসের নাম। বলে ঘাস খাবে নাকি মানুষ? বলে মানুষ না, একটাও মানুষ না। প্রথম প্রেসক্রিপশন উনি বলছে এটা গরুর খাবার, পরেরটা ঘোড়ার, পরেরটা উটের, পরেরটা দুম্বা, ছাগল, এই ঘাস খাবে, এই ঘাস খাবে, ঘাসের নাম লিখছেন। ওরা অবাক হলো যে স্যার কেমনে বুঝলো? তার ধরে বুঝে ফেললো যে এগুলো মানুষ না, এগুলো প্রাণী। কোনটা কোন প্রাণী এই চিকিৎসা দিয়ে দিছে ঘাস। 5টা প্রেসক্রিপশনে 10টা ঘাসের নাম লিখে দিচ্ছে। আল্লাহু আকবার। আর আমাদের দেশের ডাক্তার দেখেন তো কি করে, কি হয়েছে জানে না, এর আগে 30,000 শেষ, জানে না কি হয়েছে না হয়েছে, কয় হাজার শেষ। জিজ্ঞেস করে স্যার কি হয়েছে? রিং পরা লাগবে। আমার তো সমস্যা না, আমার তো জ্বর। বলে না, রিং পরাইতেই হবে। বলে আমার কি সমস্যা, কেন রিং পরাবো? জানে না। আচ্ছা আপনারা গ্রামের মানুষ, বলেন তো মুরগি পালেন কিনা? ডিম দেয় না? ডিমের পরে বাচ্চা হয় না? বাচ্চা নাহলে আরেকটা মুরগি আসবে কেমনে? এই যে মুরগি যে বাচ্চা দেয়, মুরগির ডিমগুলো সিজার করে কে? আল্লাহ বলে সিজার করে। চিন্তা করে দেখ, মানুষ আল্লাহ সিজার করে। হায় হায়। যদি 10 জন সার্জিক্যাল ডাক্তার ওদেরকে 10টা ডিম হাতে তুলে দেন, তুলে দেওয়ার পরে বলেন যে এই ডিমগুলো বাচ্চা হবে 2 দিন পর, তা দিছে, ডিমগুলো থেকে একটা জায়গা আপনি ছিদ্র করে, অপারেশন করে, যেখানে ওই মুরগির বাচ্চাটার নাক কান ছিদ্র আছে, ওই জায়গাটা আপনি বের করে দিবেন। যদি জিজ্ঞেস করেন আপনি এটা আপনি বের করেন, সিজার করেন, আপনি তো বহু বাচ্চা সিজার করে বাইর করছেন, এই ডিমটা বেশি লাগবে না, পেট কাটা লাগবে না, এই ডিমের পেটটা কেটে সিজার করেন, এক জায়গায় ছিদ্র করবেন। বলে আমি জানি না, এটা আমি পারবো না। 10 জন ডাক্তার একজনও রিস্ক নিবে না, বলবে এটা ল্যাবরেটরিতে নেন, পরীক্ষা টরীক্ষা করে, আল্ট্রাসাউন্ড করে, এক্সরে করে, লাল কালিতে দাগায় নিয়ে আসবেন যে এই জায়গাটা নাক আছে, মুরগিটার মুখটা আছে, ওই জায়গায় শুধু ছিদ্র করবো। তুমি এতদিন লেখাপড়া করলা,
লেখাপড়া করে মেশিনে দেখাই দিল আর ওই জায়গায় তুমি সিদ্ধ করবা। মুরগি কোন মেডিকেল কলেজে পড়াশোনা করছে? বলেন, মুরগি কোন মেডিকেল কলেজে পড়াশোনা করছে? মুরগির তো অপারেশন করার জন্য কোনো সিজার করা কোনো চাকুও নাই, কোনো কারেন্টও নাই, কোনো অফিসও নাই, কোনো রুমও নাই, কোনো মেডিকেল কলেজও নাই, কোনো হসপিটালও নাই। ও মুরগির যে ওই যে আপনার ভালো কিছু দেন তো না, দেন এটা হলো ওই টুকরি, এটা সামান্য একটা কিছু ইটি দিয়ে দেন, খেটটার দেন, মুরগি ওখানে বসে ওটারে তাও দেয়, ফায়েজ দেয়, তাওয়াজ্জু দেয়। মুরগি যদি ডিমরে তাওয়াজ্জু দিয়ে ওটারে গরম করে ফায়েজ দিয়ে, কচ্ছপ ডিম পারে ডাঙ্গায় থাকে পানিতে, পানি থেকে ডাঙ্গার ডিমরে ফায়েজ দেয়, ওই ফায়েজে চোখের জ্যোতিতে কচ্ছপের ডিমগুলো ছিদ্র হয়ে বের হয়ে বাচ্চা বের হয়। যদি এটা হয় তো অলি আল্লাহদের ফায়েজে মানুষ আল্লাহর অলি হওয়ার কথা না? হওয়ার কথা কিনা? আশরাফুল মাখলুকাতের চোখের জ্যোতি তো আরো বেশি, হয়েছেও একরকম এক সময়, এখন ওই রকম পীর পাওয়াও যায় না। আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই, শামসুলুদা হুজুর ওনার আব্বা মরহুম, শশিনার দাদা হুজুর মরহুম হুজুর, চতুরার হুজুর, শশিনার বর্তমান হুজুরের দিকে তাকানো যায় না, চোখের জ্যোতি, আল্লাহু আকবার, আপনি তাকায় থাকতে পারবেন না 2 মিনিটও, কঠিন এক অবস্থা। এরকম বহু পীর মাশায়েখ আছে, চোখের দিকে তাকানো যায় না। আল্লাহু আকবার বলেন। বেশিক্ষণ তাকানো যাবে না, এদের পাওয়ার আলাদা। অনেক মানুষ আছে, আল্লাহু আকবার বলে। মুরগি তার ঠোঁটটা দিয়ে অপারেশন করে ডিম বাইর করে, ডিমটা থেকে বাচ্চা বাইর করে। মুরগির ডিম সিজার করে নিজে, মুরগি নিজে, কোন চাকু নাই। আল্লাহ তাআলা তাকে কি দিছেন? ঠোঁটটা দিছেন ধারালো। আল্লাহু আকবার বলেন। ওইটা দিয়ে সিজার করে বের করে। এটা এই ব্রেনে বুঝে আসবে না, কঠিন জিনিস। আল্লাহু আকবার বলেন। মুরগির কাছে ফেল, এত জ্ঞান গরিমা সব মুরগির কাছে কি ফেল করে ফেললাম। নবীজির ওপেন হার্ট সার্জারি হবে, জান্নাত থেকে মেডিকেল টিম আসতেছে। উতিতুবে তসলিন ট্রে আনা হলো, সাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি, এখান থেকে নবী পর্যন্ত পুরো বুকটা চিরে দিল। ওয়া আখরাজা, খারাজা নয়, ওয়া আখরাজা কলবি, আমার হার্ট মোবারক, কলব মোবারক বের করা হলো। মেমোরি কার্ড বের করেন না, হার্ড ডিস্ক বের করেন না, ওইটা আবার সার্ভিসিং করে ঢুকাই দেন। কোনো সার্ভিসিং নাই, নবীর কোনো গুনাহ নাই, সার্ভিসিং করবে কি? সুম্মা গুসিলা বিমায়ে জমজম, জমজমের পানি দিয়ে এটাকে ওয়াশ করা হলো। সুম্মা উমতুলিয়া বিন-নূরি ওয়াল হিকমা, এরপর এখানে জ্ঞান দেওয়া হলো, হিকমা, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, সায়েন্স, টেকনোলজি, যা যা দরকার সব দেওয়া হলো। সুম্মা হুশিয়া, সেটআপ দেওয়া হলো। তাকায় দেখে কোনো কিছু চিহ্ন নাই। জিবরাইল বোরাক নিয়ে আসলেন, জান্নাতি গাড়ি বারকুন, সুপারলেটিভ ডিগ্রি বোরাক। বারকুন বিদ্যুতের গতি প্রতি সেকেন্ড 1,86,000 মাইল। বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। বোরাকটা কেমন? ফাওকাল হেমার দুনাল বাগলে, ধবধবে সাদা, ওহুয়া বাইদা, ধবধবে সাদা। সুবহানাল্লাহ। কা ইনসানিন, দেখতে মানুষের মতো, ফাওকাল হেমার, গাদার চেয়ে বড়, দুনাল বাগলে, খচ্চরের চেয়ে ছোট, ইয়াদাও হাফেরাও ইনদা মুনতাহা, চোখের দৃষ্টিসীমা যতদূর যায় ততদূর পর্যন্ত। আপনি চিন্তা করতে পারেন না, অপারেশন থিয়েটার থেকে বের করে নবীজিকে গাড়ি চালাতে হবে বোরাক। জমজমের পানি দিয়ে ওয়াশ করলেন। কেন? জমজমের পানি মাউন মুবারক, বরকতময় পানি। যে নিয়তে খাবেন ওই নিয়তে শেফা। জমজমের পানি বসে খায় না, দাঁড়ায়া। জমজমের পানি যদি দাঁড়ানো যায়, সম্মানে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায় না? আল্লাহ নবীর তাজিমে দাঁড়ানো যায় না? অবশ্যই যায়। দিনদারের জন্য তাজিমে দাঁড়াতে কোনো বাধা নেই। সেখানে নবীর জন্য তাজিমান দাঁড়াবেন কেন? তো ফতোয়াবাজি করো। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা, তারা দাঁড়াইছেন। मैं फकीर मशरब यह है, मैं हर साल मिलाद और क्या मुनाकत करता हो, मैं क़याम में बेहद लुत्फ और लज्जत पाता हो। আশরাফ আলী থানভী সাহেব, ইনাদের মুরব্বী পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ফয়সালা হাফতে মাসাইলের মধ্যে বলছেন, আমার মতো অধম নাচিস প্রতি বছর আমার বাসায় 2টো অনুষ্ঠান করি, একটা মুহররমের আশুরার অনুষ্ঠান আর একটা মিলাদুন নবীর অনুষ্ঠান। সেখানে নবীকে দাঁড়িয়ে মহব্বতে সালাম জানাই। সুবহানাল্লাহ। এতে আমি মজা পাই, স্বাদ পাই। ভেতরে নূর দিলেন, হিকমত দিলেন।
এই জন্য নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকায়। ইজা তাকাল্লামা রুইয়া নূর। নবী যখন জন্ম নিল, নবীর জন্মের নূরে 2500 দূরের বড় বড় বিল্ডিং গুলো পর্যন্ত দেখা গেছে। আপনি জন্মের পরে বাতি জ্বালাই, দেখতে হয় ছেলে না মেয়ে, আর আমার নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেল। আল্লাহু আকবার বলেন। আদাত মিন কুসুর আশ-শাম, মুসনাদ আহমদের 17192 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। তো নবীজি বোরাকে উঠলেন, রাকিবতু বিল বারাকা, বোরাকে উঠলাম, দেখতে মানুষের মতো কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। তোমরা যারা বলো কলেমার মধ্যে শিরক আছে, শিরক কলেমায় নাই, শিরক ঢুকছে তোর মৌলবীর মাথায়। শিরক কপালে, শিরক ঢুকছে রিয়ালের সাথে। কথা বলে শিরক ঢুকছে ডলারের সাথে। আগে শিরক ছিল না, যখন ডলার পেটে ঢুকছে, ডলারের সাথে সাথে শিরকও ঢুকে গেছে ব্রেনে। কথা বলেন, খেয়াল করবেন আপনি, এগুলো ঢুকাবেন না। আমাদের কলেমায় কোনো শিরক আছে? পরাকে উঠে জিবরিল পিছনে রদীফ হয়ে বসলেন। ইয়াসরিব মদিনা শরীফের পূর্ব নাম। সুবহানাল্লাহ। 4টা স্টপেজ দিল। মদিনা শরীফের পূর্ব নাম কি? ইয়াসরিব। কবি বলেছেন, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ইয়াসরিব এটা মদিনা শরীফের পূর্ব নাম ছিল। আল্লাহু আকবার বলেন। মদিনা, মদিনা আমাদের ভালো লাগার জায়গা না? ভালোবাসার জায়গা না? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও। মদিনাকে আমাদের জন্য কি করে দাও? মান আরাদা আন ইয়ামুতা বিল হারামাইনি শরীফাইন ফালইয়ামুত, যে দুই হেরেমে মরতে চাই সে যেন মরে। এমনি মৃত্যু কামনা করা যায় নাই। লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, কিন্তু মক্কা মদিনায় মৃত্যুবরণ করতে চাইলে সেজন্য মরে কামনা করতে পারবে। ওই জায়গাটার ব্যাপারে ফাতোয়া ভিন্ন। এই জন্য ইমাম মালিক মদিনা শরীফে মরতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মদিনা থেকে এখন একদল মানুষ আছে মদিনায় যেতে চায় না। নবী বলেছেন, মদিনা কেন যেতে চাও না? মান জানি সায়রান, যে ব্যক্তি আমার জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় আসলো, অন্য কোন টার্গেট করে না রে, শুধু জিয়ারতের উদ্দেশ্যে আসলো। আল্লাহর হাবিব বলেন, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী তাকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। নবীর শাফাত চাই কি চায় না? আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, বুখারীর বর্ণনা 4601 নম্বর হাদিস। সালতুতা কুল তুসমা ইশফা তুশাফা, চান যা চাইবেন তাই দেব, সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। ওয়াদানি রাব্বি, তিরমিজির হাদিস, ওয়াদানি রাব্বি আন ইউদখিলানিয়াল জান্নাহ মিন উম্মতি, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতকে ফার্স্ট চান্সে জান্নাতে দিবেন। প্রথমবারে 70,000, নবীর মন খারাপ। আবার এক একজন 70,000, আবার এক একজন 1000, তারপরে মন খারাপ। দোস্ত কেন মন খারাপ? আর কি চান? বলে এবার দিব সালাসু হাসায়াত, এরকম করে আল্লাহ অঞ্জলি ভরে নবীর উম্মতকে নিয়ে 3 বার জান্নাতে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। এরপর নবী খুশি হবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি নবী আপনাকে খুশি করে ছাড়বো, এমন কিছু দিব হাসরের দিন পরকালে যাতে আপনি খুশি হয়ে যাবেন। দিবেন এই যে শাফাআত, শাফাআতে কুবরা। আহমদ উপরে জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনি মাহমুদ, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদ কি আশ-শাফাআতুল কুবরা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইয়াসরিব
আল্লাহু আকবার। ইয়াসরিব থেকে চলে গেলেন বিথিলহাম। আল্লাহু আকবার বলেন। নবীর শাফাত আপনারা চান না নাকি? হজ করতে যায় মদিনা শরীফ থেকে চলে, মক্কা শরীফ থেকে চলে আসে, মদিনা যেতে চায় না। তুমি কেমন হাজি বাবা, কেমন হাজি তুমি? নবী রওজার পাশে লেখা হাদিস লেখা, যদিও দঈফ হাদিস, শাফাতি লিআহলিল কবা লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আল্লাহু আকবার বলেন। শাফাতি, আমার শাফাত, লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহ করবে তারা আমার শাফাত লাভ করবে। সুবহানাল্লাহ। নবীর শাফাত চাই না? চাই। না চান না? চান আপনারা? মান সারানি পাদা মামাতি কান্নামা সারানি ফি হায়াতি মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি। হাদিসগুলো এখনো পড়ে আছে। আহা, কে পড়বে হাদিস? না পড়ে আন্দাজি ফতোয়াবাজি করে। বেথেলহামে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল জিজ্ঞেস করে, আতাদরি আইনা সাল্লাইতা, কোথায় নামাজ পড়েছেন জানেন না? কোথায়? বলে বাইতুল হামিন ফিহি উলিদা ঈসা। এটা বেথেলহাম ঈসা নবীর জন্মের জায়গা। এখানে 2 রাকাত নামাজ পড়া একটা বরকতময় জায়গা। যদি ঈসা রুহুল্লাহর জন্মের জায়গা বরকতময় হয়, আমার নবীর জন্মের জায়গাটা বরকতময় হবে না? বলেন হবে কি না? সেখান থেকে নবীজি আসলেন তুরে সাইনা, মুসা নবীকে কবরে দাঁড়া নামাজ পড়তে দেখলেন। মুসা নবী যদি জিন্দা হয়, আমার নবী জিন্দা নয়, আপন রোজায় অবশ্যই জন্য। আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকবো। লাখের পর পয়গম্বরদেরকে নিয়ে নামাজ পড়ালেন, আসলেন বাইতুল মুকাদ্দাস, বোরাকটা বাঁধলেন। কামা ইয়ারবুতু বিহিল আম্বিয়া, নবীরা যেখানে বোরাক বাঁধে, গাড়ি পার্কিং করে। গাড়ি পার্কিং করা সুন্নাত। বলেন গাড়ি পার্কিং করা কি? আল্লাহু আকবার। রাস্তায় পার্কিং করা হারাম, মানুষের কষ্ট দিয়ে পার্কিং করা এটা হারাম। সবাই বলছে আজকে লাখের উপর পয়গম্বর, কে হবে ইমাম? একদল বললেন আদম নবীর কথা, এক বল ইব্রাহিম আলাইহিস সালামের কথা। জিবরিল আমিন বলেন কে ইমাম হবে? আমি নিয়ে যাচ্ছি ইমাম সাহেবকে। তিনি আল্লাহর নবীকে ইমামতির জায়গায় দাঁড় করে দিলেন। লক্ষাধিক পয়গম্বর মাথা উঠায় দেখতেছে কে হচ্ছেন ইমাম। দেখলেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ, বলে সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সভাপতি আদম আলাইহিস সালাম, ঘোষক উপস্থাপনা করলেন ইব্রাহিম খলিলুল্লাহ, চিফ গেস্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য দিলেন, সব হলো, মুসাফা হলো। অনেক নবীরা চান্সও পায় না নবীর সাথে মুসাফা করার। সুবহানাল্লাহ, নবীরা পর্যন্ত চান্স পায় না। কোন নবীর উম্মত আমরা? চিন্তা করতে পারেন? আপ্যায়নের জন্য 4টা জিনিস দেওয়া হলো, 4টা পাত্র নেন, 4টা থেকে 4 in 1, 4টা থেকে একটা নেন। রাসূল বলেন ওয়াখতারতুল লাবান, দুধের গ্লাসটা টেনে নিলাম। জিবরিল বলেন আখাস্তাল ফিতরা ওয়াখতারতাল ফিতরা, স্বভাবজাত ভাবে ভালো জিনিস নিয়েছেন। যদি পানি নিতেন তাহলে আপনার উম্মত পানিতে মরতো। মদ নিলে মদ খেয়ে চিৎপাড়াং হয়ে শুয়ে থাকতো। নিছেন দুধ, দুধ হলো আদর্শ খাদ্য। এর মধ্যে আছে ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানীয়। সুবহানাল্লাহ। দুধ হলো ইলমে শরিয়াত। দুধের ভিতরে সর এবং ঘি মাখন, এটা হচ্ছে ইলমে মারিফাত। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সর সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কিচ্ছু কাজে আসবে না। লাগবে কলবে সালিম। কলব 3 প্রকার: কলবে মাইয়িত, মুর্দা দিল; কলবে মারিজ, অসুস্থ দিল; কলবে সালিম, নিরাপদ অন্তর। মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই কলবটা জিকির করে আর জিকির করে না, যে কলব জিকির করে ওটা জিন্দা, যে জিকির করে ওটা মাইয়িত। কলবে মারিজ ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। রোগ কি? হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, এগুলো রোগ। গীবত, শিকায়েত, এগুলো রোগ। আর কলবে সালিম, যার কলবটা নিরাপদ অন্তর, এটা মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আর শরীয়তু কাল্লাবান, শরীয়তটা হলো দুধ। ওয়াল মারিফাতু কাযুবদা, আর মারিফত হলো দুধের মধ্যে সর।
এটা হলো মারেফত। সুবহানাল্লাহ। দুধ জ্বালাইলে তারপর সর পড়ে, ঘি মাখন হয়, এগুলো হলো মারেফত। সরে নাই, দুধে নাই তো সর পড়বে কেমনে? শরীয়ত নাই, মারেফত নিয়ে টুং 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 করে করে। আছে না মারেফতের ফকির? আছে না এরকম? একদল শরীয়ত মানে তো মারেফত মানে না, মারেফত মানে তো শরীয়ত মানে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, ইলমে শরীয়ত শিখেছো, ইলমে মারেফত শিখো না, বলে দাও তাকে ফাসিক। ওমান তাসাওয়াফা, ইলমে মারেফত শিখেছে, ওয়া লাম ইয়াতাশাররা ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে শরীয়ত শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাযান্দাকা, তুমি জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো মারেফত শিখলো, ওই লোকটা হলো হক্কানি। ডুয়েল চেম্বার, একটা শরীয়ত আর একটা মারেফত। ক্লাসে পড়বে শরীয়ত, ক্লাসে পড়বে কি শরীয়ত, আর খানকায় করবে মারেফত। এই জন্য এলেমের রাজধানী দুইটা। বলেন এলেমের রাজধানী কয়টা? একটা হলো ব্রেন, আর একটা হলো কলব। অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলো, মাদ্রাসার ছাত্রগুলো ব্রেন নলেজ এখান থেকে নেয়, বান্ধবদের জন্য কলব। এই রাজধানীর ক্লিক করতে পারে না, খুলতে পারে না পাসওয়ার্ড। অনেক পীরও খুলতে পারে না পাসওয়ার্ড, দাবি করে পীরে কামেল। এক রাজধানীর এলেম নিয়ে আছো। এই যুবক, এই মাদ্রাসার স্টুডেন্টরা, তোমরা যারা এগুলোকে অস্বীকার করো, পীর মুরিদি, গৌস, কুতুব, আবদাল, আখিয়ার, উদাবা, নোকাবা, ফুজালা, নুজাবা, এগুলোকে যারা অস্বীকার করো, তোমরা এক রাজধানীর খবর রাখো, আর এক রাজধানীর খবরে রাখো না। মিয়া, নলেজ যেখান থেকে আসে, এই রাজধানীর নলেজ, এটার ভুল হয়। জ্ঞানের যেটা নলেজ, যেটা ব্রেন থেকে আসে, এটার ভুল হয়। দেখেন না, বিজ্ঞানীরা বলে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, বই লিখছে। একবার বলে পৃথিবী নয় সূর্য, বলে পৃথিবী ঘুরে, কয় সূর্য ঘুরে, কয় সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। এবার বলে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, আমরাও ঘুরি, সবাই ঘুরে। এটা জ্ঞান, নলেজের ডেলিভারি। এটা নলেজের ডেলিভারি, এখান থেকে ডেলিভারি দেয়। এটা ডেলিভারি ভুল হয়। দেখেন না, করোনার কোন সংজ্ঞা দিতে পারে না, শেষ পর্যন্ত 79টা সংজ্ঞা দেওয়ার পরে বলছে আল্লাহ জানে। করোনাটা কি, এটা কে জানে? আল্লাহ জানে। এটা ভাইরাস, বলছে এটা গজব। সংজ্ঞা দিতে পারে নাই, পারবেও না। সকালে একটা বলে, দুপুরে একটা বলে। দেখেন না, 2001 সালে বলে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত তো হইল না। এরকম কতবার বললো পৃথিবী শেষ, ধ্বংস হয়ে যাবে। ওই দিন দেখলাম 9 মিনিট পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পরে হইল না। চলতে আছে তো। বিজ্ঞানীদের কথার কোনো ভিত্তি, এটা এখান থেকে বলে। এই জন্য আজকে যুবকরা, এরা আমরা যখন হায়াতুন নবীর কথা বলি, কবরের কথা বলি, পীর মুরিদির কথা বলি, এগুলো সহ্য হয় না। এখানের এটার কানেকশন কি জানেন? নলেজ, যেটা জ্ঞান, এই জ্ঞানটা নেওয়া হলো পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা। 5টা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, 5টা থেকে হেল্প নিয়ে জ্ঞান দেয়। যদি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো ভাই এটার নাম কি? ব্রেনকে যদি জিজ্ঞেস করেন, ব্রেনকে, কাকে? ব্রেনকে জিজ্ঞেস করেন যে এটা কি, তখন ব্রেন বলবে এটার নাম একটা টিস্যু। এটা ব্রেন বলতে পারেন, ব্রেনের ক্ষমতা নাই। ব্রেন বলবে যে তুমি একটু অপেক্ষা করো, 1 মিনিট আমাকে সময় দাও, না 30 সেকেন্ড দাও, 10 সেকেন্ড দাও। বলে কই, কি করবা তুমি? বলে আমি চোখের কাছে হেল্প নিব। ব্রেন তখন চোখকে টেলিফোন করে, চোখকে বলে চোখ বলো তো এটা কি। চোখ তখন দেখে যে এটা টিস্যু। চোখ তখন এটা দেখে তারপর কি করে, ব্রেনের কাছে ডেলিভারি দেয় যে তুমি ওকে বলে দাও এটার নাম টিস্যু। তাহলে যে জ্ঞান, নলেজটা, এই রাজধানী যেটা জ্ঞান নিল, এই জ্ঞানটা আরেকজনের কাছে ধার নিল। কার কাছ থেকে? এবার যদি ব্রেনকে বলেন, ব্রেন বলো তো এই টিস্যুটা পারফিউম নাকি নন পারফিউম, লেখা আছে এটা পারফিউম। এটা ব্রেনকে যদি জিজ্ঞেস করেন, ব্রেন বলতে পারবে না। ব্রেন বলবে আরো 10 সেকেন্ড অপেক্ষা করো, ঘ্রাণ আছে। ব্রেন এবার বলবে নাককে, নাক বলো তো এটা পারফিউম নাকি নন পারফিউম। ব্রেন তখন বলে 10 সেকেন্ড অপেক্ষা করো। নাক তখন ঘ্রাণ নিয়ে ডেলিভারি দিবে, ওকে বলে দাও যে না এটা পারফিউমওয়ালা। যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, আচ্ছা এটা তিতা না মিষ্টি না কি, এটা কেমন বলতো, ব্রেন বলবে আমি জানি না। কে জানে? বলে আমি জিহ্বার কাছে হেল্প নিব। এবার জিহ্বাকে এং করে দিবেন, জিহ্বা এটা যদি মিষ্টি হয় তাহলে মিষ্টি লাগবে, তিতা হলে তিতা লাগবে, এটা জিহ্বা থেকে। তাহলে এটা আর কলবের রাজধানীর জ্ঞান, এটা ডাইরেক্ট কানেকশন। রওজা মুবারক হয়, রওজা মুবারক থেকে কানেকশন আরশে আজিমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটা কলব, মাসাবিহুল হুদা, এটা তাকওয়া থাকার জায়গা কলব, ঈমানের জায়গা কলব, আকীদার জায়গা কলব। আল্লাহর বন্ধুত্ব থেকে লা ইলাহা, এখান থেকে নাভি থেকে এই পর্যন্ত উঠায়। আকফার তালু বান্ধবদের জন্য যে কলব ইল্লাল্লাহ,
আল্লাহর মহব্বত থাকার জায়গা হচ্ছে কলব। সুবহানাল্লাহ। ইসরা, দুধ নিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাওয়ার পরে সবকিছু ঠিক দেখা সাক্ষাৎ করে এটুকুনি ইসরা, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এটাকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কোরআনকে অস্বীকার করলো। আর মেরাজ এবার শুরু হচ্ছে। মেরাজ, মেরাজ মানে উদ্যোগমন। নবীর পুরো সফরটাকে দুটো ভাগে ভাগ, একটা হলো প্রথম অংশ হলো ইসরা, এটা এমন সফর, সাফরুন, এটা সফর হচ্ছে এমন, এটা আরদিয়া, এটা জমিনি সফর, এখন উপরে উঠে নাই, এটা শুধু নিচে নিচে চলতেছে। সুবহানাল্লাহ বলেন। বিমানে যারা উঠছেন, বিমানটা কি ডাইরেক্ট উপরে উঠে যায়? দেখছেন, বিমান কিন্তু ডাইরেক্ট উপরে উঠে না। প্রথমে ট্যাক্সির ওইখান থেকে ঘুরায়, নিজের ক্ষমতা নাই। বিমান কি জানেন আপনি? বিমান কিন্তু পিছনে ব্যাগ দিতে পারে না, এটা জানেন আপনারা? হ্যাঁ, বিমান সামনে যেতে পারে কিন্তু পিছনে যেতে পারে না, ও উসিলা ধরে লাগে। আরেকজনের ছোট্ট একটা লম্বা একটা এরকম ডান্ডা আছে, এই ডান্ডাটা ওখানে লাগাই দিয়ে, ওখানে মেশিন আছে, ওইটার উসিলাই পিছনে টানে ব্যাগ দেয়। এত দ্রুত গতি সম্পন্ন বিমান, অথচ পিছনে যাওয়ার ক্ষমতা নাই। আপনি চিন্তা করতে পারেন, পিছনে ব্যাগ দেয়, ওই মেশিনের দ্বারা উসিলা আনে, ব্যাগ দিয়ে তারপরে ঘুরায়, এবার সামনে যায়। সামনে অনেক দূর চলতে 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 হঠাৎ করে ফুরুত করে উড়াল দেয়। নাকি ডাইরেক্ট? কথা বলেন, ডাইরেক্ট দেয়? ডাইরেক্ট দেয় না। কিছুক্ষণ সফর করলো আর দিয়া, এটা জমিনি সফর। এরপর হলো উপরে উরুজ, ঊর্ধ্বগমন। বোরাকে উঠে নবী চলে গেলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে, সবগুলো ক্রস করে প্রথম আকাশ আদম নবী, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ ইসলাম, চতুর্থ আসমানে ইদ্রিস ইসলাম, পঞ্চমে হারুন ইসলাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে 50 ওয়াক্ত নামাজ 45 কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে হাজির হলেন। দেখেন কত শর্ট করে দিলাম। এক একটা বলতে গেলে লাগতো কমপক্ষে 1 মাস। প্রতিদিন যদি বলা হয় আপনি চিন্তা করতে পারবেন না, শেষ হবে না। তারপর ওইগুলোর বয়ান। আল্লাহু আকবার বলেন। চলে আসছে এই 5 ওয়াক্ত, এইটাই পড়তে চায় না মানুষ। 50 হলে তো কি করতো? অনেকে মনে করছে আরো যদি কমাই দিত, আরো কমাই দিত। কথা বলেন না, দেখেন না জুমার নামাজ, মসজিদে মুসল্লির অভাব নাই, ফজরে মুসল্লি নাই। জুমার দিন কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, যাই সবার শেষে আসে, সবার আগে আবার আসার মধ্যে জুতাগুলো পাল্টাই নিয়ে আসে। কাবলাল জুমা নাই, আগেও নাই, পরেও নাই। কথা বলেন। দোয়া নাই। বিদেশে যাওয়ার সময় ব্যাগ ভরে দোয়া নিয়ে গেছে। পীর সাহেব সিদলাই হুজুরের দোয়া, অমুক হুজুরের দোয়া, এলাকার হুজুরদের দোয়া, মসজিদের ইমাম সাহেবের দোয়া, মা বাবার দোয়া, দাদা দাদির দোয়া, নানা নানির দোয়া, খালা খালুর দোয়া, সবার দোয়া নিয়ে ব্যাগ ভরে দোয়া নিয়ে গেছে। আসার সময় দোয়া বিদেশে রাখা হয়েছে, আনছে বড় বড় কম্বল। কথা বলেন। এসেই শুরু করছে দোয়া নাই, মিলাদ নাই, আওয়াবিন নাই, এরশাক নাই। এগুলো কি শুরু করছে? কথা বলেন। এগুলো করবেন না। এগুলো বলতে গেলে অনেক কথা। হুজুরে চলে আসছে, ওরে বাপরে বাপ, 1টা বাজে গেছে, হাই হাই, আর করা যাবে না, ঘুমাইতে হবে একটু। যেতে যেতে তো ফজর হয়ে যাবে। কখন ঘুমাবো, কখন ক্লাস করাবো, ছাত্রদের পড়াইতে হবে না? এটা তো আমানত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ ফরজের পাশাপাশি সুন্নত গুলো পড়বেন। ব্যারাম পাইছে, সুন্নত পড়ে না। কথা বলেন। ফরজের ঘাটতি পূরণ করবে সুন্নত, খেয়াল করবেন। রমজান মাস আসলে 20 রাকাত তারাবি পড়বেন। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। নামাজ চোরের দল 12 রাকাত কমাই দিছে, চুরি করছে। একদল আছে ইমান চোর, একদল আছে নামাজ চোর। ইমান চোর যারা কলেমার অর্ধেক মানে অর্ধেক মানে না, এরা ইমান চোরা, কলেমা চোর। কি চোর? লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না, একসাথে লেখা যাবে না, শিরক। এটা কলেমা চোর। কি চোর? ইমান চোর। এই কলেমা আল্লাহর আরশে আজিমের খুঁটিতে লেখা, বোরাকের কপালে লেখা, কাবার গিলাফে লেখা, দরজায় লেখা, মদিনা শরীফে লেখা, ফ্যানে লেখা, বাতিতে লেখা।
জান্নাতের হুরদের কপালে লেখা, জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা, তারপরে মন ভরে না। কথা বলেন? 65 তাফসিরের কিতাবে লেখা। আর নামাজ চোর 20 রাকাতের 12 রাকাত চুরি করে 8 রাকাত পরে। এমনি কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সেটা ভিন্ন কথা, কোনো ব্যথা নাই, সুস্থ, 8 রাকাত পরে দেখে ওর দলে কেউ আছে কিনা। আমরা হানাফি মাযহাবের, কোন মাযহাবের? হানাফি মাযহাব মধ্যে 20 রাকাত তারাবি পড়বো, 3 রাকাত বেতের পড়বো। এখন বেতের নামাজও 1 রাকাত পড়ানোর জন্য আমাদের উঠে পড়ে লাগছে। তোমরা পড়ো, আমাদেরকে নিয়ে তো ভেজাল কিসে তোমাদের? আমরা পড়বো না, হে জোর করে পড়াবে। একটা মসজিদে 1000 মুসল্লি, সবাই আমিন আসতে বলে, 4 কোণে 4 জন, 5 খানে 1 জন, 5 জনকে 500 টাকা দিয়ে দিছে, যাও মসজিদে খালি মাগরিবের সময় যা আমিনটা জোরে বলবা। কৌশলটা দেখে, এতগুলো মানুষ আমিন আসছে বলে ওই 5 জন ওই 100 টাকার বিনিময়ে চিল্লা উঠে বলে আমিন। তোমার মসজিদে বলো কোনো আপত্তি নেই, আমাদের মসজিদে এসে সবাই সুস্থ মানুষ, এগুলো প্র্যাকটিস নাই। তোমরা করো, সমস্যা, তোমরা মাইক দিয়ে করো, সমস্যা কি? আমিন জোরে বলো, কোনো আপত্তি নেই। আমরা হানাফি মাযহাবে বলি না, আমাদের দলিল আছে না? আফা বিহা সাউতা দলিল আছে আমাদের। তা আমাদের মসজিদে এসে একটা গ্যাঞ্জাম বাজায় দিলা তুমি। কথা বলেন? রাসূলুল্লাহ প্রথম তাকবীরে হাত আর উঠাইতেন না। আমরা এটাই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস অনুযায়ী প্রথম তাকবীরে আমরা হাত, তাকবীরে তাহরিমার সময় হাত উঠাবো, আর আমরা রফায়াদান করব। ইকামত হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহর সময় দাঁড়াবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দুপায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক করবো, অনেকে জায়গায় দাঁড়ায়, একেবারে পুরো মসজিদ দখল করে দাঁড়া, পুরো মসজিদ যত দূর। কোন মসজিদে একটা ঠাকুরকে এক মসজিদে নামাজ পড়ছি, ও খালি ঠেলতে 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 ঠেলতে, ও ঠেলতেছে, আমিও ঠেলতেছি, নামাজটা আবার পড়বো, যা ঠেলা দেখি কে কদ্দূর পারে। 64 জেলার গোস্ত খাই, মাছ খাই, ভালো ভালো দামি জিনিস খাওয়াই আমাদেরকে, শক্তি তো কম না আল্লাহর রহমতে। ও দেখি ঠেলতে পারলে আমি ঠেলতে পারবো না? ঠেলাঠেলি শুরু হয়ে গেছে নামাজের মধ্যে। মানে বৃদ্ধাঙ্গুলির সাথে বৃদ্ধাঙ্গুলি মিলাইবে, চিন্তা করে দেখে, চিন্তা করছে নি কারবার? তুমি করো, সেটা আরেকজন করাতে সমস্যা কি? এগুলো নিয়ে সমাজের মধ্যে ভেজাল করে না, এদের থেকে হেফাজতে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে দোয়া করবেন। দোয়া উঠে গেছে সমাজ থেকে, নাই দোয়া নাই। সালামটা ফিরানোর পরে পিছনে নাড়া দিয়ে মুসা দিয়ে চলে যায়। কি যে হয়েছে, মনে হয় পিছনে কেউ আগুন লাগাই দিছে, দৌড় মারে, দেখেন না? সালামটা ফিরাইতে দেরি, দৌড় দেয়। সালাম ফিরানোর পর নামাজ থাকে? সালাম ফিরেছি, নামাজ শেষ না? এখন একটু দোয়া করেন, আল্লাহর কাছে বলেন যে যা পড়ছি আল্লাহ তুমি কবুল করো। আমরা কি নামাজের অংশ মনে করি দোয়াটা? নামাজের অংশ হবে কেমনি? পাগলও বলবে না। সালাম ফিরেছি, নামাজ শেষ, আবার নামাজের অংশ হয় কেমনি? কথা বলেন, নামাজের অংশ হবে? প্রশ্ন আসে না। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআ আসমা, কোন দোয়াটা আমার আল্লাহ তাআলা শুনেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয়, এই দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। সুবহানাল্লাহ। পড়বেন তো 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এন বলে দোয়া করা যাবে, হাতটা না তুললে হয় না? আরে বেটা, হাত তুলবি না কেন? এমনি মুষ্টির চাল নেওয়ার সময় হাত পাতো, মসজিদ করার সময় টিন নেওয়ার সময় হাত পাতো, মাদ্রাসার কালেকশনের সময় হাত পাততে পারো, চামড়া কালেকশনের জন্য শহীদ হয়ে যাও, পুরো 2 হাত দিয়ে চামড়া ধরো। কথা বলে না কেন? আর আল্লাহর একটু পাওয়ার জন্য 2টা হাত তুলবে, রব্বানা জালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহুম্মা তাসাল্লাম, হাত 2টা পাতবে না, বেদাত। কথা বলেন না কেন? জিজ্ঞেস করেন যে তোমাদের পিপাসা যখন লাগে তখন টিউবওয়েলের কাছে যায় না টিউবওয়েলের কাছে আসে? আমরা টিউবওয়েলের কাছে যাই না? টিউবওয়েলের কাছে যাই কি বলি যে টিউবওয়েল মানে পানি তো দিবে, যায় হাতটা ধরার লাগে। টিউবওয়েলের হাতটা ধরেন না? খালি ধরলে শেষ, চাপ দেওয়া লাগে না? চাপ দিলে শেষ, পানি বেরোবে, মুখ লাগাইতে হবে না? ও, এটা টিউবওয়েলের পানি নিবা, সেরে হবে না? মামলা যখন করে তখন ধরে, উকিল ধরে। কথা বলেন, ওই জায়গায় উকিল ধরা যায়, সব জায়গা ঠিক আছে। আমরা উসিলা ধরলে, পীরের উসিলা ধরলে সেরে কয়, নিজে বিপদে বললে ঠিকই ধরে। কথা বলেন না? ঠিক, নিজে যখন বিপদে পড়ে তখন সব ঠিক, তখন আর সেরেক খুঁজে পায় না। সাবধান, এরকম আমাদের দেশে সালাফিরা সমাজটাকে নষ্ট করে দিতেছে। নবীর প্রেম ভালোবাসার কথা বললেই সহ্য হয় না। সাহাবায়ে কেরাম নবীজির কাছে হাত পাতে দিতেন থুতু মোবারক নেওয়ার জন্য, আল্লাহু আকবার, নবীজির শ্লেষ মোবারক নেওয়ার জন্য, উজুর পানিগুলো নেওয়ার জন্য চেহারায় মাখতেন। বিশ্বাস চেহারা আগুন
জাহান্নামের আগুনে জ্বলবেন। এই ছিল তাদের আকীদা। এগুলো দেখলে মনে হয় সাহাবীদেরকে ওরা বেদাতি বলতো। এদের যে অভ্যাস এখন আবার বলে ওগুলো। মা বাবা মারা গেছে, ওমর রাদিয়াল্লাহু বেদাত করছে কইছে না? উসমান রাদিয়াল্লাহু বড় বেদাতি, উসমান রাদিয়াল্লাহু বেদাতি কইছে। কারে আরে বলবেন কথা? রাসূলুল্লাহর জামাই জান্নাতের সার্টিফিকেট পাওয়া তারে কইছে বেদাতি। চিন্তা করেন আর কি বলবেন? নবীরে তালাক দিছে। এই বেটা, তালাক দে হলো পুরুষ মানুষ মহিলারে, তালাকটা এটা লাজিমুল মুয়ান্নাস। তালাক পুরুষ দেয় না মহিলা দেয়? পুরুষ দিবে। তালাক ক্ষমতা কার? বলেন না। মহিলা মানুষ পুরুষকে তালাক দিতে পারে? যদিও তাফবিজ করে, তাও সেখানে নারীটা নিজে নিজেকে তালাক দিবে, যে আমি আমাকে তালাক দিলাম। নিজে মহিলা নিজেকে বলবে। চিন্তা করতে পারেন আপনি? পুরুষকে তালাক দিতে পারেন না। চিনে না নবী পুরুষ না মহিলা, নবীরে তালাক দেয়। চিন্তা করে দেখেন। এগুলো কোন আওয়ামী লীগ দেয় না, বিএনপি দেয় না, আমার মতো হুজুর দিছে। নাউজুবিল্লাহ বলেন। বুঝেন তাহলে এগুলো কেমন? নিজেরা দাবি করে আমরা হাদিস মানি। খোঁজ নিয়ে দেখেন হাদিস মানো না। এত হাদিস মানো, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে আসছে গোশত খাওয়ার পরে আগুনে পাকানো খাওয়ার পরে উজু করো। প্রচন্ড শীতের রাতের মধ্যে আনবেন, চা খাওয়াবেন, ঘন্টার পর ঘন্টা, 5 মিনিট পর আপনি গোসল করো। আগুনে পাকানো খাবার পরে কি উযু করো? রাসূলুল্লাহ বলেছেন তাওয়াদ্দাউ মিন মাসাতিন নার, আগুনে পাকানো খাওয়ার পরে কি করো? উযু করো। তা সার দিয়ে তো ধোঁয়া উড়ে, এটা আগুনে পাকানো খাবার, ধোঁয়া উঠতেছে, ওইটা খাওয়াবেন বলে স্যার উযু করেন, 5 মিনিট পর আবার চা দিবেন বলে উযু করেন। হাদিস যেহেতু মানবেন, ভালো করে মানেন, হাদিসে তো আছে। সব হাদিস মানা যায় না মিয়া, সব হাদিস মানা যায়? রাসূলুল্লাহ সোমবারে জন্ম নিছে, জিজ্ঞেস করছি খালেদ ভাই আপনার জন্ম কবে? বলে বুধবারে। আমি যাই না, হাদিস অনুযায়ী আপনার জন্ম ঠিক হয় নাই। আমার দিকে তাকাই দিয়েছে, তাকায় থাকলে হবে তো, হাদিস অনুযায়ী তোমার জন্ম ঠিক হয় নাই। রাসূলুল্লাহ জন্ম নিল সোমবার, তুমি জন্ম নিলা বুধবার, হইলো? রাসূলুল্লাহ না ছিল লম্বা, লা বিত তাবিল ওয়ালা বিল কাসির, না ছিল খাটো। তাহলে হাদিস খাটো। আমি বলছি তুমি হাদিস অনুযায়ী ঠিক মতো তোমার বডি ঠিক নাই, তুমি খাটো মানুষ হাদিস অনুযায়ী। আর একটা লম্বা মানুষ বলে তুমি লম্বা হয়ে গেছো বেশি, তোমার লম্বা বেশি, তুমি হাদিস অনুযায়ী ঠিক নাই তোমার। বলে কেন? রাসূলুল্লাহ বেশি লম্বা ছিল না। নবী না লম্বা না बेटे ना लंबा थी ना बेटे थी ना ऊंचा थी ना नीचा थी बल्कि বাইনা थी। আল্লাহু আকবার। না উঁচা না নিচা, বাইনা মাঝামাঝি ধরনের ছিল। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন। এই জন্য চিন্তা ভাবনা করে কাজ করবেন, ওদের কথা শুনবেন না। আবার নতুন বেদাত শুরু হয়েছে, কয় যে মা বাবা মারা গেছে, একটু অনুষ্ঠান করবে 3 দিন পরে, কয় খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। শুনেন নাই? দেখেন বাটপাড়ির একটা সীমা থাকে। কি এক কাণ্ড! রাসূলুল্লাহ কারো বাসায় মেহমান হলে খাওয়ার পরে দোয়া করতেন। আগে কখনো দোয়া করে খাইতেন, কখনো খাইয়ে দোয়া করতেন। আর এরা বলে খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। খাওয়ার পরে ঢেকুর স্যার বলে শিরাম মজা হয়েছে, ঢেকুর ছাড়তে পারে, দোয়া করতে পারে না। চিন্তা করে দেন, এটা সুন্নত বিরোধী কাজ। এই কথা যে বলছে যে খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না, সুন্নত বিরোধী কথা। উদ্দেশ্য হলো এটা না, উদ্দেশ্য হলো টাকা পয়সা মানুষে খাওয়ার দরকার কি, আমার এতিমখানায় দেন, আমিও খাবো, এতিমরাও খাবে। উদ্দেশ্য হলো এটা। তুমি খালি খাবা, এলাকার মানুষ গরিব দুঃখী আছে, ওদের হক নাই? কিছু কইলে কই যেন এটা বেদাত, এটা খাওয়া যাবে না, এগুলো হারাম, আমার মাদ্রাসায় দাও, মাদ্রাসায় জায়েজ। হুজুরে জিজ্ঞেস করছে, হুজুর আমার এলাকায় একটা ঈদে মিলাদুন নবীর, আস্তাগফিরুল্লাহ, ঈদে মিলাদুন নবীর মাহফিল, বেদাত, এটা করা যাবে না। পরে বাইতুল মোকাররম থেকে ফোন দিয়েছে পাশাপাশি, হুজুর ওই বাইতুল মোকাররম জাতীয় মসজিদে 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমাকে এমন দিনটা একবার লোক যেন বেশি হয়, আর হাদিয়াটা একটু বেশি দিতে কইও। আপনার গ্রামের মসজিদে নিবে না, জাতীয় মসজিদে করা যায়। যেটা গ্রামের মসজিদে না যায়, সেটা জাতীয় মসজিদে কেমনে জায়েজ হয়? বলেন, জোরে বলেন। বাংলাদেশে জিজ্ঞেস করবে, না না বাংলাদেশে জায়েজ নাই। মালয়েশিয়া গেছে ঈদে মিলাদুন নবীর মাহফিলে, ওইখানে ঠিক ডলারের জন্য। ও বাংলাদেশে জায়েজ নাই, বিদেশে গেলে জায়েজ হয়ে যায়। কথা বলেন না কেন? ইয়া নবী সালাম আলাইকা পৃথিবীর কোনো কিতাবে নাই। ভালো কথা, পৃথিবীর কোনো কিতাবে নাই। সৌদি আরবে ঠিকই নিজে যায়, ইয়া নবী সালাম আলাইকা গায়। কোন মরুভূমি অঞ্চলে গেছে, কোন জায়গায় কাতার না কোন জায়গায় গেছে, মরু অঞ্চলে যাই ইয়া নবী সালাম আলাইকা গান গাইছে। ও গান গাওয়া যায়,
নবীরে সালাম দেওয়া যায় না, দেখেননি কারবার। ওইখানে গ্রামার গেল কোথায়? তুমি কোন গ্রামার পড়ছো বেটা? কোন গ্রামার পড়ছো তুমি? সরেজামি নিয়ে আসো, কাফিয়া নিয়ে আসো, হেদায়া কোন কেতাবে লেখা আছে ইয়া নবী বলা যাবে না? ইয়া নবী আর আইয়ুহান নবী একই কথা। যদি গ্রামার পড়ে থাকো, যদি আরবি ব্যাকরণ পড়ে থাকো, খুলে দেখো, এতে সম্মান অসম্মানের কিছুই নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন। ফেতনা করবেন না, ফেতনা করবেন না। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলে। ফেতনা করা সমাজের মধ্যে খুনি ব্যক্তির চেয়ে অপরাধ। যে কথাগুলো বললাম এগুলো আমরা সবাই মিলে যেন আমলে আনতে পারি, আল্লাহ কবুল করুন। আমি আর কথা বাড়াবো না, হুজুর কথা বলবেন, আর অনেক আলেমান আমার কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।